السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: رأس الحكمة مخافة الله. وقال النبي صلى الله عليه وسلم: أربع إذا كنت فيك فلا عليك ما فاتك الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة. وقال النبي صلى الله عليه وسلم: إن الله اختارني واختار لي أصحابا وأنصارا وأصحابا وسيأتي قوم يسبونهم ويستنقصونهم فلا تناكحوهم ولا تجالسوهم ولا تواكلوهم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जहां में अहले ईमान सूरत खुर्शीद जीते हैं, जहां में अहले ईमान सूरत खुर्शीद जीते हैं। इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले,
इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले। मसाइब में उलझ कर मुस्कराना मेरी फितरत है। मुझे नाकामियों पर अश्क बरसाना नहीं आता। मुझे नाकामियों पर अश्क बरसाना नहीं आता। जामिया इस्लामिया हमीदिया मदरसार उद्योगे 61তম বার্ষিক ইসলামী জলসা আজ 24শে নভেম্বর 2025 ইংরেজি রোজ সোমবার পত্র মহতি জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন মোহতারম সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ফরহাদ হোসেন জুয়েল, প্রধান মেহমান হিসাবে উস্তাদুল উলামা শাইখুল উলামা পীর কামিল আল্লামা শাহ হযরত আব্দুস সবুর কাসিমি দামাত বারাকাতুহু, সিনিয়র মুহাদ্দিস এবং পরিচালনা পরিষদের অন্যতম সম্মানিত রুকন, উত্তরবঙ্গের মাদরে আলমী জামিল মাদ্রাসা তকরীর পেশ করেছেন অত্র জামিয়ার সৌভাগ্যবান সম্মানিত মুহতামিম ও শেখুল হাদিস আলহাজ হযরত মুফতি আব্দুল্লাহ আল মাদানী দামাত বারাকাতুহু। তকরীর পেশ করলেন আলহাজ হযরত মাওলানা আলী আকবর সাহেব দামাত বারাকাতুহু সহ অত্র জামিয়ার সম্মানিত সেক্রেটারি সাহেব, মুহাদ্দিসিনে কেরাম, মুদাররিসিন, তোলাবায়ে আযম ও আমার মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুরব্বিয়ানে আযম, বেরাদারান ইসলাম। আপনারা জানেন আমি এসেছি কক্সবাজার থেকে। আপনাদের ভাষা আমার ভাষার সাথে অনেক তফাৎ, অনেক ডিফারেন্স। তারপরে মহাব্বতে বসে আছেন। জানেন আমি একজন অযোগ্য ভক্ত নমন্য একজন গোলাম, আপনাদের কতটুকু খেদমত করতে পারব। তবে জামিয়া ইসলামিয়া আমাকে এখানে আমন্ত্রণ করে আমার উপর আহসান করেছে, আপনাদের সামনে কিছু দিনে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে জনাব হযরত মাওলানা আব্দুল আউয়াল নাটোরী সাহেব, তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে এখানে আপনাদের সামনে হাজির করেছেন। আরো আহসান আছে আমার উপর অনেক। তো কোরআন কারীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মুমিনদের উপরে আল্লাহর অসংখ্য গণিত ইহসান, আল্লাহ পাকের করম, আল্লাহ পাকের ফজল ও মেহেরবানি। তার মধ্যে থেকে সবচেয়ে বড় ইহসান হলো তাদের মধ্যে থেকে তাদের নিকট আমি একজন মুআল্লিম, শিক্ষক, রাহবার, পথ প্রদর্শক, রাহনুমা, আয়াত তথা রাসূল আমি তাদের জন্য প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা এবং তাকে নিয়ে আলোচনা আজ থেকে ১৫০০ বছর পূর্ব থেকে চলে আসছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু অন্যান্য বিষয়াদি একবার দুইবার তিনবার হলে মানুষ বিরক্ত হবে, শুনতে ভালো লাগে না, এক কথা বারবার কেন করবো কিনা বলে। কিন্তু শানের রিসালাত, নবীর শান, মান, মুহাব্বত, আজমতের বয়ান, এটা হলো কস্তুরীর বিদ্যা। আল্লাহু আকবার। এটার মুখ খুলবেন, সব জায়গায় তার সুগন্ধি ছড়াইতে থাকবে। এটার মধ্যে
পুরাতনত্ব নেই, নিত্য নতুন, এবার ভিন। ওয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাফাওয়া, এটা কস্তুরী বিদ্যা। যখনই খুলবে তখন থেকে মুশকা আম্বরের খুশবু ছড়াইতে থাকে। উম্মুল মুমিনিন মাখদুমাতুল মুসলিমিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে উম্মাহাতুল মুমিনিন, আপনি আমাদেরকে সিরাত রাসূল সম্পর্কে কিছুটা ধারণা দেন। আমরা আপনার জবান থেকে মাকামে মুস্তাফাবি শুনতে চাই। হযরত আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, আওয়ালাস্তুম তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআনে কারীম পড়ো না? সাহাবারা বললেন, অবশ্যই পড়ি, কেন পড়বো না? আমরা 24 ঘন্টা কোরআন নিয়ে আসি, কোরআন পড়ি, কোরআন শুনি, দরবারে রিসালাতে আমরা যাওয়া আসা করি, কোরআন নিয়ে বিচার গবেষণা। তো বলেন, যদি তোমরা কোরআন পড়ি থাকো, কানা খুলুকুহু আল কুরআন, কানা খুলুকুহু আল কুরআনের ব্যাখ্যা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব সৌন্দর্য, হুসন ও জামাল দেখার জন্য কোরআনের চাইতে বড় এবং পরিষ্কার আর কোন আয়না নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাদের মধ্য থেকে তাদের জন্য আমি রাসূল পাঠিয়েছি, যিনি জাহালতকে মারিফত দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। যারা ছিল রাখাল, যারা ছিল হাইওয়ান সদৃশ, তাদেরকে ইনসানে কামেল বানিয়ে দিয়েছে। যারা ছিল পথভ্রষ্ট, তাদেরকে যুগের পথ প্রদর্শক এবং ভাবি বানিয়ে দিয়েছে। যারা ছিল একে অপরের রক্ত চুষনেওয়ালা, প্রতিশোধ পরায়ণ, তাদেরকে ওই রাসূলের আখলাক চরিত্রের মাধ্যমে একে অপরের জন্য জান দেনেওয়ালা বানিয়ে দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাইওয়ান কি इंसान, दलालत के हिदायत, जहालत के मारिफत, खयानत के दियानत, इंतकाम के एहसान দিয়ে পরিবর্তন করने वाला একজন রাসূল আমি তোমাদের জন্য পাঠিয়েছি। এটা আমার সবচেয়ে বড় নিয়ামত। এত বড় নিয়ামত আমার ভান্ডারে আর নেই। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরফাতের সিনার উপর আসমানে হেদায়েতের সিরাজে মুনীর 1 লক্ষের চাইতে বেশি হেদায়েতের তারকা সমতুল্য সাহাবায়ে কেরাম অবস্থান করছেন। জুমাবার আসরের পর জিলহজের 9 তারিখ আরাফাতের উপত্যকায় ওই সময় এই আয়াতে কারিমা নাযিল হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, হে রাসূল আপনি এলান করেন, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে দ্বীনের মধ্যে আর কোন কমতি ঘাটতি আছে? কথা বলেন, থাকতে পারে? আর কোন দ্বীন, আর কোন নবী, আর কোন শরীয়ত, আর কোন থিওরি, আর কোন ইজম, আর কোন মতবাদ কিয়ামত পর্যন্ত আমাদের প্রয়োজন আছে? কথা বলেন, না আছে নাকি? وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي, তোমাদের উপরে আমার যতগুলো নিয়ামত ছিল তার মধ্যে সর্ববৃহৎ নিয়ামত, যে নিয়ামতটা আমার খাজানা, আমার ভান্ডারে একটাই ছিল, আর এইরকম এই সাদৃশ্য আর কোন নিয়ামত আমি আমার কাছে রাখি নাই। সবচেয়ে বড় নিয়ামতটা আজকের দিনে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম।
এই আয়াত নাযিল হওয়ার পরে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন খুশিতে একে অপরের লগে কোলাকুলি করে মুআনাকা করে একে অপরের মাথা চুমু দিয়ে হাতে চুমা খায়। কিন্তু একজন তার দুই চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন রাজদারে নবুয়ত, তিনি হলেন মুসাদ্দিকের রিসালাত, তিনি হলেন তাজদারে সাদাকাত, তিনি হলেন রফিকে হিজরত, তিনি হলেন সাইয়্যিদুস সাহাবা, তিনি হলেন আফজালুল বাশারি বাদাল আম্বিয়া হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক বড় করে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দুই চোখ থেকে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর, আজকের দিনে দিন পরিপূর্ণ হয়ে গেল, নিয়ামতের পূর্ণাঙ্গতার এলান হলো, ইসলামকে দিন হিসাবে আল্লাহ পাক মনোনীত করার ঘোষণা দিয়ে দিলেন। এখানে আপনার কান্নার বিষয়টা তো আমাদের বুঝে আসতেছে। হাসবেন, আনন্দ করবেন, আমাদের সাথে আপনিও শরীক হবেন, কাঁদতেছেন কেন? সাইয়্যিদুনা আবু বকর ডাক দিয়ে বলেন, ভাইরা, এই আয়াতের একটা সাইড, একটা ঠাহিল তোমাদের নজরে ধরা পড়ছে, কিন্তু আমার নজরে আরেকটা সাইড, আরেকটা ঠাহিল আমি দেখতেছি। যে তিনটা উদ্দেশ্য, এই তিনটা উদ্দেশ্য পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক আমার মাহবুব প্যারা রাসূলকে আমাদের নিকট প্রেরণ করেছেন। যেহেতু তিনটা পরিপূর্ণ হয়ে গেছে, আমার ভয় লাগতেছে কখন জানি আমাদের প্যারা রাসূল আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আন-নি'মাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদি সাইয়্যিদি ওয়ালদি আদম। এই পৃথিবীবাসীর জন্য যতগুলো নিয়ামত আল্লাহ দান করেছেন, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তাম পৃথিবীর গাছগাছালি যদি কলম বানাও, সমুদ্র নদী দরিয়ার পানির যদি কালি বানাও, গাছ রূপী কলম দ্বারা পানি রূপী কালি দিয়া তাম দুনিয়ার মানব জাতি যদি তোমাদের হাত দিয়া লিখতে থাকো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাত, আল্লাহর নিয়ামত, আল্লাহর গুণাবলী শেষ করা যাবে না। মানুষের জিন্দেগি শেষ হয়ে যাবে, গাছ রূপী কলম ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পানি রূপী কালি শুকিয়ে যাবে, আল্লাহর কালিমাত এবং নিয়ামতের বিবরণ শেষ করা যাবে না। কিনা বলো, করে বলো। এই দুইটা চোখ তার নিয়ামত। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ দিয়েছেন নিয়ামত। জমিন কার নিয়ামত, আসমান কার নিয়ামত, সূর্য, চন্দ্র, তারকা, জঙ্গল, পাহাড়, সাগর, সমুদ্র, এই কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা সব কে দিয়েছেন? মনোযোগ আছে তো আপনাদের? কেউ উঠতে চাইবে তাই না, বসাই ফেলবে। মাহফিলের মধ্যে বিশৃঙ্খলা করবেন না। যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি, সামনাসামনি প্রতিবাদ করবেন, উঠবেন না। ওটার দ্বারা মাহফিলে বিরাট বিশৃঙ্খলা হয়। এই আদব আপনার দ্বারা যদি মাহফিলের সুশৃঙ্খলতা ভঙ্গ হয়, এর জন্য ময়দানে মাশাআল্লাহ আপনি যাই থাকবেন। মনে রাখবেন। মুহতারাম হাজিরিন, এই জমিন আল্লাহর নিয়ামত। জমিন কার তাসবিহ আদায় করে বলেন তো? জমিন যদি এক মুহূর্ত আল্লাহর তাসবিহ আদায় না করে,
জমিন ফেটে তছনছ হয়ে যাবে। আসমান যদি এক মুহূর্ত আল্লাহর তাসবিহ জিকির থেকে গাফিল থাকে, আসমান আসমানের জায়গায় থাকতে পারবে না। এই দিক গাছের ডালা শাখা প্রশাখা এদিক সেদিক হেলায় দুলায়, এটার মধ্যে তাসবিহ আছে না? কথা বলেন। পাখি, উড়ন্ত পাখি, ওয়াত-তাইরু সাফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রতিটা পাখি তার তাসবিহ বয়ান করে। জঙ্গলের হিংস্র প্রাণী তার তাসবিহ বয়ান করে। কিন্তু মুসলমান মনে রাখবেন, আপনারা এমন এক নবীর উম্মত, আপনাদের একটা ভিন্ন তাসবিহ আছে। যে তাসবিহ ফেরেশতা করে না, পাখিরা করে না, জঙ্গলের হিংস্র প্রাণী করে না, পাহাড় করে না, সমুদ্র করে না, দরিন্দা করে না, আসমান করে না, জমিন করে না, সূর্য করে না, চন্দ্র করে না, তারকা করে না, একমাত্র ইনসান করে। যেই জিকিরটা হলো, তাসবিহটা হলো বদরের ময়দানে যেই তাসবিহ করা হয়েছে। আর ক্লিয়ার করো, উহুদের ময়দানে, হুনাইন, তাবুক, খান্দক, কাদেসিয়া, ইয়ারমুক, কারবালা, এই প্রান্তরে একটা তাসবিহ করা হয়েছে কি হয় না? একটা জিকির করা হয়েছে কি হয় নাই? আওয়াজ দিয়ে বলেন না। কি 17-18 বছরের যুবক এই মাদ্রাসায় জামিয়ায় পড়ায় বুখারী শরীফের হাদিস। বদরের ময়দানে যুদ্ধ চলতেছে, নবীজির কাছে এসে বললেন, হুজুর এরা কি করে? এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ময়দানে সংগ্রাম করতেছে, জিহাদ করতেছে। সুবহানাল্লাহ কেন বললেন? হুজুর এটা করলে কি পাওয়া যাবে? আল্লাহর জান্নাত পাওয়া যাবে, আল্লাহর রাজামন্দি পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহর মুস্কি হাসি পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। সে কথা বলার সাথে সাথে ওই হাত থেকে তরবারি বের করছে, বাইর করে বলে, হুজুর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমার কোনো মাহবুব নেই, আর আপনি ছাড়া আমার কোনো মাহবুব নেই। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই, আপনি ছাড়া কি নেই? মাহবুব নেই। এই বলে বদরের 313 জন বাহিনীর মধ্যে তীরের মতো ঢুক ঢুকে গেছে। কয়েকটা কাফেরকে, জালিমকে নিস্তেনাবুদ করে নিজ অল্পক্ষণে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের পাশে এসে বলে, দেখো এই যুবকটা এক ওয়াক্ত নামাজ পড়ার টাইমও পায় না, একটা রোজা রাখার সময়ও পায় না, এটা জিকিরও করে না, কিন্তু আমি দেখছি সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। এই জিকির এক মুসাতে আফলাক মে তাকবীর মুসলসল, এক মুসাতে আফলাক মে তাকবীর মুসলসল, এক খাক কে আবूशन তসবীহ মুনাজাত, এক খাক কে আবूशन তসবীহ মুনাজাত, वो मज़हब मर्दान खुदा का हो खुदा मस्त, ये मज़हब मुल्लाह जमा दातुल नबातात। আজকে 80 জন ছাত্রকে দস্তার ফজিলত দেওয়া হয়েছে। কতজন? বগুড়া জামে মাদ্রাসা হযরত মুহাদ্দিস সাহেব দিয়েছেন, মাদ্রাসা মোহাম্মদ সাহেব মেনানিন কমিটিরা দিয়েছেন। এনাদেরকে তৈরি করেছেন মুজাহিদ। কথা বলেন, মনোযোগ আছে? জি। আল্লাহ পাক আমার রাসূলকে 3টা উদ্দেশ্যে পাঠাইছেন দুনিয়াতে। এক নম্বর হলো কোরআনে কারীমের সহি তেলাওয়াত। এই কিয়ামত পর্যন্ত জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসা থেকে সহি তেলাওয়াতে এই মিশন কিয়ামত তক জারি থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখবেন পণ্ডিতানি আছে,
লেকচারার আছে, স্কলার আছে, বড় ডাক্তার, ডক্টর, ম্যাজিস্ট্রেট, অনেক কিছু আছে, কিন্তু সহি তেলাওয়াত নেই। কথা বলবেন, কোরআনে কারীমের সহি তেলাওয়াত নেই। মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ। নেল্লে বলবেন না? এই যে হামিদিয়া মাদ্রাসার একটা নুরানি বিভাগের ছেলেদের এরকম বিশুদ্ধ কোরআন পড়ে ওই বড় বিশাল মুফাক্কির ইসলাম, স্কলার, ডাক্তার, ডক্টর তারা। বড় আফসোস, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ভালো করে কান পেতে শুনেন, তালিমে কিতাব ও সুন্নাত এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর ভালো করে বলেন, মুদাররিস বের হবে, মুহাদ্দিস বের হবে, মুফতি বের হবে, হয়েছে। আজকে যাদেরকে দস্তার ফজিলত দেওয়া হলো, এখানে কিছু মুহাদ্দিস হবে, মুদাররিস হবে, মুসান্নিফ, রাইটার, লেখক, মুবাল্লিগ, ইসলামের দাঈ মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির সেই মিশনকে কিয়ামত পর্যন্ত জারি রাখবে। আল্লাহু আকবার। মুজাহিদ তৈয়ার হবে, মুজাহিদ। নিশিরাতে জায়নামাজ থাকবে, তাহাজ্জুদে, দিনের বেলায় বাতিল এবং জালিম কাদিয়ানী এই নবীর দুশমনদেরকে প্রতিহত করার জন্য জীবন বাজি রেখে ময়দানে জিহাদ করে নাই? কারা করেছে? এখানে স্টেজে ওলামায়ে কেরাম আছে, বলো ওলামায়ে দেওবন্দ ছাড়া এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যত ফিতনা গেছে সবগুলোর মোকাবেলা এই একমাত্র ওলামায়ে দেওবন্দ করেছে। পাকিস্তান স্বাধীন হলো 1857 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে রক্ত কারা দিয়েছে? বলেন হুজুর, কারা দিয়েছে? ওলামায়ে কেরাম দিয়েছে। দিল্লির চাঁদনি চৌক থেকে খাইবার পর্যন্ত একদিনে 14,000 আলেমের ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া মৃত্যুদণ্ড শহীদ করেছে, সন্তানকে ইতিম করেছে, স্ত্রীকে বিধবা করেছে। তারপর বাতিলের সামনে মাথা নত করে নাই, বলেছে আমি বেলালের উত্তরসূরি, আমি খুবাইবের উত্তরসূরি, খাব্বাবের উত্তরসূরি, আমি সুহাইব, আমি আম্মার, আমি হযরতে সাইয়্যিদুনা ওমর, ওসমান, আলীর উত্তরসূরি। বাতিলের সাথে মাথা নত করবো না, প্রয়োজনে জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব। এই ইতিহাস কাদের? এই ইতিহাস কাদের? মনে কষ্ট পেয়েছেন? হযরত জাফর খানিসরি, মাওলানা মামলুক আলী, সাহাবে কেরামের পরে আইম্মায়ে আরবার পর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি আজমিরি, শায়েখ আহমদ সরহন্দি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ সৈয়দ আহমদ শহীদ বালাকোট, সৈয়দ ইসমাইল শহীদ, হযরতে আল্লাহু আকবার সৈয়দুত তায়েফা হারি আমদাদুল্লাহ মুহাজির মক্কি, ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গোহী, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী। ইনাদের ইতিহাস পড়েন। মাওলানা শিববির আহমদ উসমানী পশ্চিম পাকিস্তানে সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে। আর আমরা স্বাধীনতা বিরোধী? লজ্জা লাগে না? শরম লাগে না? হায়া নাই? এই পূর্ব পাকিস্তানে সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী মাওলানা জফর আহমদ উসমানী। কথা বলেন না? ওখানে মাওলানা শিববির আহমদ উসমানী, এখানে মাওলানা জফর আহমদ উসমানী। এই উপমহাদেশে সর্বপ্রথম কোরআনে কারীমের ফারসি তরজমা কে করেছে? বলেন।
কে বলেছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। যার সিলসিলা না থাকলে ইলমে হাদিস কখনো মদিনা পর্যন্ত পৌঁছবে না। মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, এদিক সেদিক পাকাপাকি চলে যাবে। এটা আমাদের উস্তাদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বা তার ছাত্র, ওনার উস্তাদ সৈয়দ হুসাইন আহমদ মাদানী, ওনার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, ওনার উস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত বানী দারুল উলুম হযরত মাওলানা কাসিম নানুতুবি, সুবহানাল্লাহ বলবেন। ওনার উস্তাদ শেখ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী, ওনার উস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী, ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এরপরে আবু তাহির মোহাম্মদ বিন ইব্রাহিম আল মাদানী, ইব্রাহিম আল কুরদি, ওনার উস্তাদ আহমদ আল কুসাসি, ওনার উস্তাদ আহমদ বিন আব্দুল কুদ্দুস আস-সান্নাবি, ওনার উস্তাদ শামসুদ্দিন রহমানি, ওনার উস্তাদ জৈনুদ্দিন জাকারিয়া আনসারি, ওনার উস্তাদ শাহাবুদ্দিন আহমদ ইবনে আলী ইবনে হাজার আল আসকালানি, ওনার উস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ আত-তান্নুখি, ওনার উস্তাদ সিরাজুল হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইরি, ওনার উস্তাদ আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজিসি, ওনার উস্তাদ আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি, ওনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাফসি, ওনার উস্তাদ মুহাম্মদ বিন ইউসুফ আল-কারাবরি, ওনার উস্তাদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল লাবনি, ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা আল-জুহফি আল-বুখারী রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলে আমার উস্তাদ হযরত হুমায়দি, উনি বলেন আমার উস্তাদ মুহাম্মদ বিন সুফিয়ান, উনি বলেন আমার উস্তাদ ইব্রাহিম তাইমি, ওনার উস্তাদ হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, ওনার উস্তাদ খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। खुर्शीद दीने अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इस्लाम के इस मरकज से हुई तक़दीस हयात आज़ादी की, इस बाग हरम से गूंजी है सोबार अदा आज़ादी की, सोबार संवारा है हमने इस मुल्क के गीसुई पर हमको, ये अहले जुनू बतलाएंगे क्या हमने दिया है आलम को। इमदाद रसीद अशरफ का ये कुल्ज़म इरफा कहलेगा, ये शजरे तय्यब पहला है ताउसात इनका पहलेगा। 61তম দিনী জলসায় দস্তার বন্দি মাহফিল আসেন, কথাগুলো জেনে রাখেন। ये एक सनम खाना है जहां, ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुए, इस खाक के जर्रे जर्रे से किस दर्जा शरर बेदार हुए। এই সেই প্রতিষ্ঠান যে বিন্দুকে সিন্ধুকে পরিণত করেছে। সুবহানাল্লাহ। ইস খাক কে জর্রে জর্রে সে কিস দরজা শরর বেদার হুয়ে। মাল্টার জেলখানার মধ্যে 4 বছর ছিলেন।
জায়গা জমি ভিটা বাড়ি রাজনৈতিক চেয়ার পদ পদবি বার্তা করার জন্য নয়, এই আপনাদের দিন রক্ষার জন্য, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, আপনাদের আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাই দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? এই মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দ এই জালেমের যখন নাকি মালটার কারাগারে নিয়ে যায়, ছাত্র শেখুল আরব সৈয়দ হুসেন আহমদ মাদানী বলে আমিও জানি। আজকে আমরা উস্তাদ শাহরিদের সম্পর্ক ভালো করে চিনে রাখেন। ছাত্র সৈয়দ হুসেন আহমদ মাদানী, যার 40,000-এর চাইতে বেশি ছাত্রী, 18 বছর রাউজায়ে আকদাসের সামনে নিয়ে তিনি হাদিস শরীফের দরস দিয়েছেন। সুবহানাল্লাহ। 167 জন ওনার বড় বড় খুলাফা উস্তাদের সাথে যাচ্ছেন ওই মালটার জেলখানা। এরকম ঠান্ডা শীতের মৌসুম ছিল। উস্তাদ তাহাজ্জুদের সময় উযু করবেন, এক বন্যা পানি নিয়ে সারা রাত এরকম বুকের লেগে চড়াই ধরে থাকতেন। ভোর রাতে যখন কুসুম কুসুম গরম হয়, ওটা দিয়ে উস্তাদের তাহাজ্জুদের উযুর জন্য সামনে পেশ করতেন। আল্লাহু আকবার। কথা বুঝছেন? হাকিম আজমাল খাঁর বাড়িতে শাইখুল হিন্দের ইন্তেকাল হয়, জানাজার গোসল দেওয়ার জন্য দেখেছে শরীরের মধ্যে কোনো গোশত নেই, সব হাঁটি গর্ত গর্ত হয়ে গেছে। মাওলানা হোসেন আহমদ মাদানীর কাছে জিজ্ঞেস করা, উনি বললেন, এই জালেমেরা, এই লাল, এই সাদা চান্দাওয়ালারা, এই খ্রিস্টানেরা আমার উস্তাদকে লোহার শিক গরম করে কোমরে, পিঠে, পেটে সব জায়গায় দাঁত লাগাইতো আর বলতো, স্বাধীনতা আন্দোলন থেকে ফিরে আসো, ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এই ফতোয়া থেকে ফিরে আসো। উনি বলেছেন, আমি বেলালের উত্তরসূরি, আমি খুবাইব খাব্বাবের উত্তরসূরি, যা বলেছি বুঝে শুনে বলেছি। চামড়া যাবে কোনো অসুবিধা নেই, রক্ত যাবে কোনো অসুবিধা নেই, শরীর টুকরা টুকরা হবে কোনো অসুবিধা নেই, কিন্তু কামলিওয়ালা মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে গদ্দারি করা যাবে। जहां में अहले ईमान सूरत खुर्शीद जीते हैं, जहां में अहले ईमान सूरत खुर्शीद जीते हैं, इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले। मोमिन সূর্যের মতো, খুরশিদ মানে সূর্য, একদিকে ডুবাইছেন আর একদিকে বাইরে গেছে। কথা কয় না? এদিকে ডুবাইছেন এদিকে বাইরে গেছে। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا، رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ পাক ইমানদারের উপর অগণিত অসংখ্য ইহসান, নিয়ামত, কারাম, ফজল, মেহেরবানি, সবচেয়ে বড় নিয়ামত, বড় ইহসান হলো তাদের জন্য তাদের মধ্য থেকে আমি একজন মুআল্লিম পাঠিয়েছি, রাহবার পাঠিয়েছি, রাহনুমা পাঠিয়েছি, আয়াত পাঠিয়েছি। আল্লাহু আকবার বলো। যিনি গুমরাহিকে হেদায়েত দিয়ে পরিবর্তন করবে, যিনি হাইওয়ান ইনসানের কামেল বানিয়ে দিবে, বদবক্তকে নেকবক্ত বানিয়ে দিবে, যিনি প্রতিশোধ পরায়ণকে ইহসান দিয়ে পরিবর্তন করে দিবে, এবং তিনি তার বাবা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর ফসল বরকরি বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ নির্মাণ করার পরে বাপ বেটা আল্লাহর কাছে দোয়া করে, খুব খেয়াল করেন,
মনোযোগ আছে তো? হযরত ইব্রাহিম তার পুত্র ইসমাঈলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি দোয়া? রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ, এই শহরকে আপনি নিরাপদ শহর বানিয়ে দেন। আমিন কর না। মক্কা মদিনার মধ্যে সুবিধা ঘাটি আসেনি, কথা বল না। আর ওইটা বাদ দেন, ইসলামী আদালতে শরিয়া কায়েম হয়েছে আফগানিস্তানে। পশ্চিমা দেশের জার্নালিস্ট সাংবাদিকেরা দূরবীন যন্ত্র দিয়ে তন্ন তন্ন করে পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে মাটির তলায় তালাশ করছে, একটা চুরির ঘটনা তারা রিপোর্ট করতে পারে না। নাগরের মুসলমান, যতক্ষণ পর্যন্ত ইসলামী আদালত শরীয়ত আদালত কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার আমার ঈমান মজবুত হবে না। মুমিনের ঈমান পাহাড়ের চাইতে শক্তিশালী, ঠিক কিনা বলেন? এরা মিসাইল মারে, ক্রুজার মারে, এরা হাইড্রোজেন, নাইট্রোজেন, পারমাণবিক, AK-47, আর ওরা পাহাড়ের পাদদেশে ঈমান নিয়ে সবগুলোর মোকাবেলা করে। এক কামভক্ত ইহুদিরা ছাড়া এত বড় নিমক খারাপ। আপনারা দেখেন 11 সেপ্টেম্বর 2001 সালে যাদের বয়স 30-35 বছর মনে আসে না, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, পেন্টাগনে তাদের আমেরিকান এয়ারপোর্ট থেকে আমেরিকান ফ্লাইট, আমেরিকান পাইলট, আমেরিকান প্যাসেঞ্জার নিয়ে আমেরিকার আকাশ সীমা অতিক্রম করে আমেরিকার টুইন টাওয়ার হামলা করল। একবার না তিনবার, কয়বার? সকাল তাদের 8টা বাজে একবার, 18 মিনিট পরে আরেকবার, 1/4 ঘন্টা করে আরেকবার। অথচ ওই কি বলে যে বাণিজ্য কেন্দ্রে 5,000 চাইতে বেশি ইহুদি শ্রমিক ওই দিন একটা শ্রমিকও কাজে যোগদান করে না। কিসের ইঙ্গিত? এগুলো তাদের সাজিশ। কন্ট্রোল টাওয়ারের মধ্যে ইহুদি বসে আছে, এক সেকেন্ড, একটা মুহূর্ত নো ফ্লাই জোনে কোনদিন বিমান আকাশে উড্ডয়ন করতে পারে না। 1.5 ঘন্টার এত বড় ট্রাজেডি হয়ে গেছে, চুপচাপ বসে আছে, কারণ মুসলমানদেরকে টার্গেট আর ঘায়েল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা মুসলমান তাদের লগে দুষ্টামি করি, তাদের সাথে বন্ধুত্ব করি। মুমিনের শত্রু কাফের মুসলমান, কাফের মুশরিক ঈমানদারের মিত্র। ঠিক কিনা বলে বলেন? মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কাবাকে আমি আল্লাহ নিরাপদ শহর বানিয়ে দিলাম। আফগানিস্তান ইসলামী আদালত, শরিয়া আদালত আছে, একটা চুরি ডাকাতির ঘটনা নাই। ঠিক কিনা বলেন না? এটা ইব্রাহিমের দোয়া, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ, এখানে রিজিক দান করেন সামারাত, ফল ফসল দ্বারা ঈমানদারদেরকে। এরপরে সাইয়্যিদুনা ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনটা মিশন দোয়া ইব্রাহিম খলিলুল্লাহর, তিনটা শাখা সহি তেলাওয়াত কিয়ামত তক জারি থাকবে। মুদাররিস, মুসান্নিফ, মুবাল্লিগ, মুজাহিদ বাইর হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউযাক্কিহিম, মুজাহিদ বের হবে। কি বের হবে? কথা বলেন। মুযাক্কিহিম মানে কি? মুজাহিদ বের হবে। আপনারা মনে করছেন হুজুর আপনারা মোল্লারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েই যায়
তখন আপনারা কি এগুলো চালাইতে পারবেন না। বর্তমান বাংলাদেশ সফরে আছে মাওলানা ফজলুর রহমান সাহেব, জমিয়ত উলামায়ে ইসলাম পাকিস্তানের যিনি রইস, ওনার আব্বা ছিলেন মুফতি মাহমুদ। উনি রাজস্বী গভর্নর ছিলেন। পশ্চিমারা চাইছিল মোল্লা আপনার কাছ হইলে আজান দিবে, মল্লি জানাজা পড়াবেন, আর ফাতিহা দরুদ আমাদের চট্টগ্রামে আছে। মানুষ একটা মারা গেলে এর সন্তান সন্ততিরা হুজুরে যাই এরকম হুজুর কতগুলো আছে, ফাতিহা খাওয়া হুজুর। এরা কোনো দ্বীনি আন্দোলনে নাই, এরা কোনো তাসকিয়া নফসে নাই, এরা কোনো মাদ্রাসার মধ্যে মুআল্লিম মুদাররিস বের করার কামে নাই। এরা আছে আপনার পকেট প্রসারণের মধ্যে, পকেটের থেকে টাকা কেমনে বের করবে এই দাম, ঠিক না বলে? হুজুর আমার আব্বা মারা গেছে, একটু ব্যস্ত যাওয়ার জন্য দোয়া করেন। হুজুর ওখানে মাগনা দোয়া আছে নাকি? মাগনা দোয়া আছে তো কি করা লাগবে? ও 7 দিন হয়ে গেছে, একটা বড় সড় মিরানের ডেক্সি বাজাও আমার পেটের ভিতরে বড়, সারা ডেক্সি হুজুরের পেটের ভিতরে বলল। হুজুর কি করলেন? জাহান্নামের থেকে বাইর করছি, এখনো জান্নাতে দিতে পারি নাই। ওই জন্য 11 দিনে আর একটা বড় সড় ডেক পাবাও, ওইটাও ফাঁকাইল। তার উদার মর্যাদা উদার করি, বেচারা গরিব মানুষ। এবারও করতে 30 দিন বারো কিছু হুজুর আমার বাবা এখনো জান্নাতে ঢুকে নাই, তো এক পা ভিতরে আর পা বাইরে। কথা বল না, এক পা ভিতরে এই কমবক্ত, এই দিনের হাইজাকার, এই ধর্মের হাইজাকারী, এই বদ্দিন, এদের কাছে আপনি তাসকিয়া পাবেন না। এদের কাছে তাসকিয়া নেই। এরা মানুষের পকেট খালি করবে। ওদের একটার ভিতরে আরেকটার বাইরে, 40 দিন আরেকটা বড় ডেক্সি বাস। হযরত খতিব আযম মাওলানা সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হামকো তো মুয়াসসার নেহি মত্তি কা দিয়া বি, ঘর পীর কা বিজলি কে চিরাগোं से रोशन, नजराना नहीं सूतग पी रान हरम का, हर खल्क सालूस के अंदर है मुहाजर, मीरास में आई है उन्हें मसनद इरशाद। बाप मारा গেছে, বড় মেয়ে বলে গরিবসী ফিরারি, আর বড় মেয়ে মারা গেছে, ও মধ্যে মেয়ে আছে না, মেজো ভাই মধ্যে মেয়ে মারা গেছে, ওদের সে মেয়ে আছে না। मीरास में आई है उन्हें मसनद इरशाद, ज़ाहों के तसर्रुफ में इक़ाबों के नसीमम। और शाहबाज पाकीर আসন দখল করছে আল্লাহ বুঝেন না, কথা বল না কে? মুহতারাম হাজিরিন, ওয়াইযাক্কিহিম, এখান থেকে মুজাহিদ দেয়। তো মুফতি মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে আমরা শুধুমাত্র ইমামতুল মুসাল্লা আর ফাতিহা দুরুস আর এই জানাজা আর এই নাম রাখা এগুলা নিয়ে থাকবো। হইলে জানাজা হইলে কি বলে যে আজান, মল্লি জানাজা এটা নিয়ে থাকবো না। আমরা সংসদেও, বঙ্গভবন, গণভবন ইসলামকে আমরা বুলন্দ করতে চাই, নারায়ে তাকবীরের আওয়াজকে আমরা বুলন্দ করতে চাই, ঠিক কিনা বলে? তিনি মন্ত্রী হলেন, কি হলেন? মন্ত্রী হলেন। হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে একবার বলছিলেন, হাজারী মাদ্রাসার দারোগা ছিলেন, কয় উনি যখন মন্ত্রী হয়েছেন জঙ্গল দিয়ে যাচ্ছিলেন একবার রাষ্ট্রীয় সফরে, জঙ্গল। হঠাৎ নামাজের সময় হয়েছে, গাড়ি থামায়, নিজে আজান দিলেন। এদেশের কোন মন্ত্রী নিজে আজান দিচ্ছে? আরে আজান হারেনি, কথা বল না, আজান হারেনি। হ্যাঁ, সূরা ফাতিহার মধ্যে ৩৫টা বই, একটা সূরা তেলাওয়াত করবে 7 আয়াত। ওখানে যদি তাজবীদ, তারতিল, তারসিল, তাওকীদ, কোরআন শরীফ পড়া 4টা নিয়ম, তাজবীদ, তারতিল, তারসিল। তারতিল মানে কতগুলো মসজিদের মধ্যে খতম তারাবি হয় না, আমাদের দেশে এটা খতম বলে। খতম মানে কতক্ষণ?
খতম ন খতম আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এক কাজে আলার একবার শুরু করো মস্কারি বেঁচেছ না বেটা এর থেকে সূরা তারাবি করবে তারতিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর নাম তরসিল পেহের পেহের কর পড়ো গুরুস্তুল নয় আয় হায় তারপরে তাওহীদ আযমত নিয়ে কোরআন তেলাওয়াত আল্লাহু আকবার প্রথম থেকে কথা বের হয়ে যাচ্ছে হযরত মাওলানা মুফতি মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি আযান দিলেন একটা রুমাল মাথায় পাগড়ি বাঁধা আর একটা এরকম কানে ওটার বিষয় জানাজ বানাইছে সাথে ডিসি এসপি এডিসি ডিএসবি গোয়েন্দা সংস্থা হ্যাঁ ডিজিএফআই এনএসআই সবাই আছে না সিভিল প্রশাসন সবাই আছে না সবাই বলে পিছনে পকেটের থেকে ডিএসবি বাইর করছে ইউনো বাইর করছে এসপিও বাইর করছে গোয়েন্দা প্রধানও বাইর করছে সবাই রুমাল একটা পকেটের থেকে বাইর করি মাথায় বাঁধি পিছনে তো বের করি নামাজ পড়তেছে হযরত মাওলানা নদীম সাহেব বলেন যে আমার পাশে যে মেয়ে ছিল মেয়ে একটা ক্রমে ডিসি ছিল আমি ডিসির কথা আসতে করে কানে কানে করলাম ডিসি সাহেব উযু আছে নি না এমনি নিয়ে ফেলতেছে কথা বুঝেন নাই উযু আছে না এমনি নিয়ে ফেলতেছে আমার দেশে এরকম কিছু লিডার আছে না জানাজার মধ্যে যাই উযু কখন করছে মেয়েও জানে না ঘরের মধ্যে পরিবারও জানে না কিন্তু একটা নিয়ে জানে উযু সারা নিয়ে আল্লাহ হেফাজত করো তখন ডিসি বলে মারানা এই লোক যেদিন থেকে মন্ত্রী হয়েছে সেই দিন থেকে আমরা ঘরের থেকে উযু করি বাইরে আস্তে কন্যা শোনো তাহলে বুঝলেন এই লোক এই আলেম যেদিন থেকে আল্লাহ ওয়াজির আলেম মুনতাখাব হয়েছে সেই দিন ওনার সাথে বের হলে আমরা ঘরের থেকে উযু করি বাইরে जहां में अहले ईमान सूरते खुर्शीद दीदे हैं अल्लाह अकबर जहां में अहले ईमान सूरते खुर्शीद दीदे हैं इधर डूबे उधर निकले उधर डूबे इधर निकले इधर डूबे उधर निकले उधर डूबे इधर निकले तस्किया तस्किया शब्द अर्थ की निशिराते তাহাজ্জুদে পড়বে ইশরাকও পড়বে আওয়াবিনও পড়বে সালাত ও তাসবিহ পড়বে কথা বলেন না পাঁচ আম্পাজের জিকির করবে আবার বাতিলের সাথে মোকাবেলা করার জন্য ময়দানও নামবে এটা নাম তাসকিয়া এটা উলামায়ে দেওবন্দ সারা উলামায়ে আহলে হক সারা কেউ করে নাই খোদার কসম করে নাই খোদার কসম করে নাই এরাইনারা করে ইনারা করে তাসকিয়া ওয়ালারা তালিমে কিতাব হিকমত ওয়ালারা তেলাওয়াতে কোরআন ওয়ালারা নবীর তিনটা মিশনকে কিয়ামত তক ধরে রাখতে ওয়ালা এই উলামায়ে আহলে হক কিনা বলে বলে তারপরেও কিছু মানুষ আছে সমালোচনা করে আমি তো বলি দাঁতের ফাঁক দিয়ে অনেক সময় গোস্তের টুকরা ঢুকে ছাঁটি ঢুকে গোস্ত ঢুকে না মাছের কাঁটা ঢুকে ওটা বাইর করার জন্য দাঁতের কোনো ব্যথা নেই দাঁতের কোনো মাথা কামানি নেই জিব্বা ওটা সব মাথা কামায় ফেলতে থাকে ফেলতে দাঁতের ফাঁক থেকে ওটা বাইর করে দাঁতের শিলা মুক্ত ব্যথা মুক্ত করে কিন্তু দাঁত এত বড় নিমক খারাপ সুযোগে যদি খায় ও কোন
ফুট জিব্বারে এমন কামড় দেয় রক্ত বের করে ছাড়ে। এই উলামায়ে কেরাম নিজের স্বার্থে নয়, সম্পূর্ণ নিঃস্বার্থে দ্বীন ও মিল্লাতের জন্য মেহনত করে, রাত দিন পরিশ্রম করে উম্মতকে কিভাবে দ্বীন শিখাইবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইবে, কিভাবে জান্নাতের রাস্তায় দুয়ারে পৌঁছাইয়া দিবে। কিন্তু এই সুযোগ বুঝি কিছু মানুষ আছে নিমুখারামি করে, আলেমের বদনামি করে, আলেমের শেকায়াত করে, ফেরা চলে যায়। কিন্তু আমি বলি ওই দাঁত বেশি দিন টিকে না, জিব্বা কিন্তু পড়ে না। কথা বল না, জিব্বা পড়ে মানুষ 120 বছর বয়সে জিব্বা পড়ে গেছে, খবর পেয়েছে? কোন নিউজে অনলাইনে পত্রিকা আসেনি, কিন্তু দাঁত পড়ে যায়। কথা বল না, আহলে হক ইনাদের বিজয় তা কিয়ামত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ পাক বলেন, ইমানদারের উপর আমি সবচেয়ে বড় ইহসান করেছি, তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল আমি পাঠিয়েছি। রাসূল কিরকম? রাসূলটা কেমন? আল্লাহ পাক বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, একটা নিয়ামত আমার কাছে ছিল, আমার খাজানায় এত বড় পরিমাণ নিয়ামত আমার খাজানায় আর নাই, এটা আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কিতাব লিখেছেন আন-নি'মাতুল কুবরা আলাল আলামি ফি মাউলিদি সাইয়্যিদি ওয়ালদি আদম। সরকার দু আলমের জন্য তিনি দুনিয়াতে তশরীফ আউরি, পৃথিবীবাসীর জন্য, জগৎবাসীর জন্য সবচেয়ে বৃহত্তর নিয়ামত। ঠিক কিনা বলেন? বসত আন্দাজে কে তাই বাগায়ত শান জিবাই, আমি বনকর আমানত आमना की गोद में आई। हजरत उमर কাছে এক ইহুদি গিয়ে বলে, ইবরুন মিনাল ইহুদ, বড় আলেম, তাদের বড় আলেম, তাদের ভাষা, ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়া লাউ নাযালাত ফীনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। ও আমিরুল মুমিনিন, আপনারা কোরআনে কারীমে এমন একটি আয়াত প্রতিনিয়ত তেলাওয়াত করেন, ওই আয়াতটা যদি আমাদের তৌরাত কিতাবে মুসা নবীর উপরে নাযিল হতো, আমরা ওই নাযিল হওয়ার দিনটাকে ঈদের দিন বানায় নিতাম, খুশি আনন্দ উদযাপন করতাম। সাইয়েদনা ওমর বললেন, ওয়া আইয়ুহাযিল আয়া, ওই আয়াতটা কোন আয়াত? ফাকারা, তখন সে পড়ি শুনাইল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে আমাদের দিন পরিপূর্ণ, আর কোন দিন লাগবে না আমাদের। নবীকা কথা বলা, লা দীনা ওয়ালা নবিয়্যা ওয়ালা শারআ ইল্লা মা শারআহু। সুবহানাল্লাহ। এই কমবক্ত গোলামান কাদিয়ানী এই নবী না দাজ্জাল? কথা বলনা, দাজ্জাল। হযরত খতিব আযম রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা খতমে নবুয়তের এই বাইতুল মুকাররম বিশাল একটা সমাবেশ করেছিলেন। ওখানে খতিব আযমের বয়ান এখনো আছে মাওয়াইজের মধ্যে, পরে এই কমবক্ত 3 বার মেট্রিক ফেল করছে। কয়বার? 5 নয়, ফেল করছে। এত বড় মানুষ 3 বার মেট্রিক ফেল, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। আর এবারে স্বাস্থ্য গুণের লগে নাউজুবিল্লাহ
খারাপ সম্পর্ক ছিল এবং এটা জানাজানি হয়ে গেছে, এটা ধামা চাওয়া দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কাজ হয় নাই। এর যখন উম্মতেরা ধরছে যে তুমি যদি পয়গম্বর হও তাহলে প্রত্যেক নবীর উপর আসমানি কিতাব আছে, তৌরাত, জবুর, ইনজিল, সহিফে ইব্রাহিম, সহিফে মুসা, আর কোরআন তো আছে, তোমারটা কি? তোরা তো আমার বড় কাছে গেলেন বড় সমস্যা ফিরলি, তাহলে আমি আল্লাহরে বুঝাই কমু, দেখি একটা কিতাব দেন। 6 মাস পরে কিছু কবিতারে এখান থেকে তালি জোড়ারি সুরি সামারি করি একটা কবিতা আকারে কিতাব লিখছে আল কসিদাতুল ইজাজিয়া, এজাজ অলৌকিক কবিতা গুচ্ছ, মাত্র কয়েক পাতা বুলেটিনের মতো বাইর করে উম্মতদেরকে বিনামূল্যে প্রচার করতেছে। এখনো দেখবেন এই কাদিয়ানীরা বিভিন্ন বিনামূল্যে বই প্রচার করে, এগুলো তাদের ওই পয়গম্বরের ধর্ম, ওরা কি পয়গম্বর করে। এখন দেখি মাওলানা কলিমত হুসাইন পানিপতি এই আকাদের দেওবন্দের একজন সূর্য নক্ষত্র, আল্লাহু আকবার, উনি দেখতেছে এক একটা লাইনের মধ্যে শের না কোনো ওজন মিল আছে, না কোনো সাহিত্যিকতা আরবির মিল আছে, এক লাইনের মধ্যে 6টা 5টা লাল কালি দাগ দিয়ে পাটা দিয়ে তারপরে মিলের মেলাম তুই যেন দামিস, তোর কিতাবও দামিস। একটাইটা আরো সুন্দর করি একটা কিতাব আল কসিদাতুল জওয়াবিয়া, উত্তরমূলক কবিতা গুচ্ছ মার্কেটের মধ্যে তিনি বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের খেদমত চোখে পড়ে না? কাদিয়ানের বিরুদ্ধে আন্দোলন কারা করছে, রক্ত কারা দিয়েছে। আল্লাহু আকবার। সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার আমলে আল্লাহ কোটি কোটি রহমত নাযিল করেন। মুহতারাম হাজিরিন, তারপরে আর কোনো আওয়াজ নেই, আপনার কিতাবে তো কোনো চ্যালেঞ্জ নেই। কোরআন শরীফে চ্যালেঞ্জ আছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আর আমি এরকম চ্যালেঞ্জ দিতে পারবো না। শেষ পর্যন্ত কাজী সানাউল্লাহ পানিপতি কয়, আরে কমবক তো তুই কি নবী, কাজটা দাজ্জাল, তুই তো একটা ভাটফা, তুই তো একটা হলি দ্বীনের হাইজাকার ঢাকা। सरबसर कौल गलत और सभी काम गलत, বুঝলেন না? सरबसर মানে মাথা থেকে পাও পর্যন্ত, सरबसर कौल गलत और सभी काम गलत, दिन गलत रात गलत, सुबह गलत शाम गलत, खर्क आदात गलत, कसब करामात गलत, मैं वो मैं खाना गलत, साथी गलत, जाम गलत। ফকির পয়গম্বর তো সব গলত আর গলত, কিনা বড় করে বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে তো সম্মানিত করেছে। আমার ভাইয়েরা, কত শেষের দিকে আসেন, আমাদের কোয়ালিটি আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমার উম্মত তওবা করতে চায়। আল্লাহ পাক বলেন, তোমার উম্মত যদি গুনাহ থেকে তওবা করতে চায়, এমনি এমনি তাদের তওবা আমি কবুল করব না। সর্বোচ্চ পাহাড়ের মধ্যে উঠতে হবে, বড় বড় পাথর সিনায় বাঁধতে হবে, বিশাল সিনার মধ্যে পাথর বেঁধে ওই উঁচু পাহাড় থেকে লাফ দিতে হবে। লাফ দিয়ে যদি মারা যায়, ফাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করে মারা গেলে তাহলে তাদের তওবা কবুল হবে, মারা না গেলে তওবা কবুল হবে না। কথা বুঝলেন? কিন্তু আমার একটা আখিরি পয়গম্বরের উম্মত আসতেছে, জানবিনে মুসা, তাদের তওবার কোয়ালিটি কেমন হবে? মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমার উম্মতের তওবার কোয়ালিটি যদি এত কঠিন হয়, মারাত্মক হয়, না জানি আখিরি জামানার পয়গম্বর উম্মতের তওবার কত কঠিন মারাত্মক হবে। মনে হয় ওদেরকে বড় ময়দানের মধ্যে শোয়াইয়া উপরে বুলডোজার চালাই দিব, টুকরা টুকরা করিব, তারপরে তওবা কবুল হবে। আল্লাহ কয় না, না, আমার প্যারা রাসূলের উম্মতের তওবা এত সহজ, এত সহজ। তারা জিন্দেগির রাত দিন গুনাহ করবে, নিশিরাতে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে
আল্লাহর কাছে আর গুনাহ করবে না, ভবিষ্যতে করবে না। যা করেছে তার উপর লজ্জিত অনুশোচিত হইয়া 2 ফোঁটা চোখের পানি ফেললে আমি আল্লাহ সারা জীবনের সব গুনাহ চোখের পানির বদৌলতে মাফ করে দেব। কেন? যেহেতু তারা আমার পয়গম্বর উম্মত। সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফের হাদিস হুজুর পড়ায় এই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাশরে এক ব্যক্তির আমলনামার মধ্যে শুধু একটা নেকির কমতি থাকবে। এটা বলবো শেষ, আপনাদের আর বিরক্ত করবো না। সারাদিন আপনারা বয়ান শুনছেন, কথাটা শুনবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে বসছেন, আমি তো কল্পনাও করিনি এতক্ষণ বসতে। একটা নেকির অভাবে সেই জান্নাতে যেতে পারবেন। আল্লাহ পাক বলবেন, দেখো ময়দানে মাশরে তো তোমার মা বাবা আছে, ভাই বেরাদার আছে, রাজনৈতিক লিডার নেতা সবাই আছে, আমার ভাই তোমার ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, হুজুর বলে দিচ্ছে নামাজ পড়ে না, এক জায়গায় পবিত্র ফুলের চাইতে পবিত্র, বুঝলেন নাই? অনেক আছে তো, বিবি বাল বাচ্চা আছে, শ্বশুর গোষ্ঠী আছে, বাবার গোষ্ঠী আছে, একটা নেই তো যেমন আর কালেকশন করে নিয়ে আসে। প্রথমে মা বাবার কাছে যাবে, মনে করবে যে আমার বাবা মা তো আমার ব্যস্ত হারাই বেরোলে নিজে জাহান্নামে গিয়ে হলো আমারও নেকি দিল। বাবা বলে, আল্লাহ এই কাজ কাম আজকে না, আজকে এটা নেকি দেওয়ার দিন নেই, আজকে সওয়াব দেওয়ার দিন। ভাবো, ভাইরা বলবে না, লিডার বলবে আমি তোরে চিনি না, নেতা বলবে গোলা দুনিয়ার নেতা, এখানে ক্রেতা, এখানে কোনো নেতাগিরি নেই। উস্তাদ শাগিরি পীর মুরিদ মুক্তদি ইমাম খতিব কেউ দিবে না। শেষ পর্যন্ত নৈরাশ হইয়া একটা নেকির অভাবে চলে আসবে। একজন মানুষ দেখা পেলে সে বলবে, ভাই আপনার চেহারা এত পরিশ্রম কেন? তো ভাই নেকি তো কম নাই, কিন্তু একটা নেকির অভাবে জান্নাত আটকে আছে। ওই লোকটা বলবে, ভাই কোনো অসুবিধা নেই, চলো আল্লাহর দরবারে যাই, সে নেকিটা আমি দেব। সুবহানাল্লাহ, আরো বড় করে বলো, আমি দেব নাকি, সওয়াব আমারটা দেব, চলো। এবার বিশ্বাস করেন ওই মুহূর্তে এই লোকটা কি পরিমাণ খুশি হবে। আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ নেকি পেয়ে গেছি। আল্লাহ পাক বলবেন, কে দিল? এই লোকটা দিল। আল্লাহ পাক ডাক দিবেন, কিরে যেখানে মা বাবা ভাই বেরাদার রাজনৈতিক লিডার সবাই না করে দিছে, তুই কেন নেকি দিবি? সে বলবে, আল্লাহ আমার আমলনামার মধ্যে নেকি আসো একটা। আসো কয়টা? কথা বল না, আসো কয়টা? এইটা যদি আমি কোনো জান্নাত দিয়ে দেবে কেন? আমাকে এটা নিয়ে জামালা ধরে লাভ নেই, আমার বাইরে দিলাম, উনি জান্নাতে যান, আমার নেকি দিয়ে তো একটু উপকার হইল। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, দুইজনের দিকে আয়, আতুরিদু আন তাকুনা আজওয়াজা মিন্নি। সুবহানাল্লাহ, আতুরিদু আন তাকুনা আজওয়াজা মিন্নি। তুমি কি চাও? তুমি কি চাও আমার চাইতে দানশীল হইতে? তুমি কি আমার চাইতে দানশীল, আমার চাইতে দানবীর? আপনারা জামি ইসলামী হামিদিয়া মাদ্রাসার সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ 5 লক্ষ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার। এইরকম আপনারা মাদ্রাসার পরিচালনা কমিটি আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, সাবেক ফুজালা আছেন, তোলাবারা আছেন, সবাই দিবেন। আল্লাহ পাক বলেন, আতুরিদু আন তাকুনা আজওয়াজা মিন্নি, আমার চাইতে দানশীল হতে চাও? যাও, দুইজনকে আমি জান্নাত দিয়ে দিলাম। বড় করে বলেন, দুইজনেরই জান্নাত দিয়ে দিলাম। ওই বেটারে দিলাম তো তার একটা নেকির ঘাটতি ছিল, ওইটা পূরণ হয়ে গেছে, সে জান্নাতে যাবে। আর তোমারে দিলাম, আমি আজকে হাসরের ময়দানে এই কথা প্রমাণ করে ছাড়লাম যে আমি আল্লাহ চাইলে এমন লোকেরও জান্নাত দিতে পারি যার আমলনামার মধ্যে
একটা নেকিও নেই, তাকেও চাইলে আমি মাফ করে দিতে পারি। একমাত্র আমার মাহবুব সরবরে কায়নাতের উম্মত হওয়ার কারণে এই অথরিটি, এই সুযোগ সুবিধা, এই পদমর্যাদা আমি তোমাদেরকে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় থাকলে কথা অনেক হবে, আপনারা অনেক বয়ান শুনবেন এই মাদ্রাসাটি টিকে রাখেন। আমি কি? আমি তো একজন নগণ্য গোলাম। এখানে যারা বসে আছেন ওনাদের ছাত্র হওয়ার কিন্তু তো আমার ভিতরে মহব্বত করে বসছে। তা আপনারা এই দিন মার্কাজকে টিকিয়ে রাখার দরকার আছে না? আমাদের সেক্রেটারি সাহেব শুনাইলেন কতগুলা ঋণ মাদ্রাসার উপর আছে, বিশাল খরচ, অনেক ছাত্র, একটা দান লোকটা আছে, তারপরে বড় বড় মুহাদ্দিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তাহাবী, এগুলা পড়ানোর জন্য অনেক বড় বড় মুহাদ্দিস লাগে। তো এনাদের সবকিছুর আয়োজন আছে। আপনারা, আমি আপনাদের কাছে মাদ্রাসা পরিচয় দেওয়া মানে মায়ের কাছে নানার বাড়ির গল্প করা। এই জন্য অল্প টাইমে আপনারা মাদ্রাসার জন্য কে কি দিবেন 2-4-5 মিনিট, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে একটু দোয়া করবো, আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন। আলহামদুলিল্লাহ। এক আল্লাহর বান্দা বলেন যে আমি এত টাকা মাদ্রাসার জন্য দিলাম, যার যে তৌফিক আছে। আপনারা তো সবসময় দান করেন, এই এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ আমরা সবসময় আপনাদের সুনাম শুকরিয়া দিই। আপনারা অন্তর বড় বড় অন্তরের মানুষ, মাদ্রাসাকে আপনারা দিল দিয়ে মহব্বত করেন। আসেন। মাশাআল্লাহ, 10 তলা ফাউন্ডেশনের উপর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জাকির হুজুরের ভাইরা, জাকির সাহেব, ওনার নামও জাকির, উনি 10,000 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জনাব জাকির হোসেন ভাই 10,000 টাকা। মারহাবা। আল্লাহ যেন কবুল ফরমা। ইয়া আল্লাহ নিয়তটা পূর্ণ করো। ইয়া আল্লাহ গুনাহ কথা মাফ করে দাও। ইয়া আল্লাহ দো জানের নেকি কামিয়াবি হাসিল করো। 1 লক্ষ টাকার বরকত দিও। আমিন ইয়া রাব্বুল আলামিন। সাবান ভাই 10,000 টাকা। শাবান। শাবান। জনাব শাবান ভাই 10,000 টাকা। মারহাবা। আল্লাহ যেন কবুল ফরমাও। আমিন। ইয়া আল্লাহ নিজের গুনাহ মাফ করো, নিজের গুনাহ কথা মাফ করো, আসমানি জমিনি বলার থেকে হেফাজত করো। 1 লক্ষ টাকার বরকত দিও। আমিন ইয়া রাব্বুল আলামিন। দাউদ সাহেব 5,000 টাকা। এমপি পদপ্রার্থী জনাব দাউদ সাহেব 5,000 টাকা। জনাব দাউদার জি, দাউদ মাহমুদ। দাউদার মাহমুদ এই এমপি প্রার্থী 5,000 টাকা। আল্লাহ তাআলা কবুল ফরমা। ইয়া আল্লাহ সব সাধারণ করে গুনাহ কথা মাফ করে দাও, হায়াত রিজকে বরকত দান ফরমা। 1 লক্ষ টাকার বরকত দিও। আমিন ইয়া রাব্বুল আলামিন। ফরমান সাহেব, ওনার 7,000 টাকা দুজন মিলে হজে যাবেন। ইয়া আল্লাহ জনাব ফরমান আলী, আল্লাহ ওনার সহধর্মিনী সহ হজে যাবেন। আল্লাহ যেন হজ্জে মবরুর নসিব করে। 1,000 টাকা তারা কবুল ফরমা। আমিন। গুনাহ কথা মাফ ফরমা। আল্লাহ নিয়ত আশা পূর্ণ করো, আসমানি জমিনি বলার থেকে হেফাজত ফরমা। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবাই হিসানি মাশাআল্লাহ। একটু রুমালের ব্যবস্থা। আমাদের এখানে পাশে এই মাদ্রাসা জায়গা আছে 56%, সেখানে মাটি ভরাটের কাজ চলতেছে। প্রতি শতাংশে আপনার 30,000 টাকা করে লাগবে। আল্লাহ যারা পারেন যারা করেন যে হুজুর বলতেছেন প্রতি শতাংশে মাটি ভরাটের জন্য 30,000 টাকা। 1% বাড়েন, 2% বাড়েন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এখানে যতগুলো তালিম, তাদরিস, নামাজ, ইবাদত, তাহাজ্জুদ সবগুলো আপনার সমস্ত পরিবারের উপরে আমল নামে থাকবে। আল্লাহ প্রত্যেকের কবুল করো। চাই দেখি বলেন তো যে আমি 100% বরাদ করে দেব, যা লাগে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ জি ইনশাআল্লাহ বলি, সাহস করে বলি, হিম্মত করে বলি। আল্লাহ কবুল করো। জনাব সভাপতি সাহেব ইনশাল্লাহ 100 জন্য 30,000 টাকা দিবেন। মাশাআল্লাহ। শতক মাটি ভরাটের জন্য 30,000 টাকা দিবেন। 30,000 টাকা এবং এটা চলমান থাকে। এটা চলমান থাকবে। আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমি এটা রাজি। তারপর আমি কি করবো সেটা আমার ব্যাপার, আমি সেটা চলমান। ইনশাআল্লাহ। আমাদের সময় কেউ না উঠা বসা করে একটু দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। জি মেহরবানি করে
এখনই দেওয়া হয়ে যাবে। ওনারা দিচ্ছেন, আমরা বসে আছি, আমরা ইনশাল্লাহ এটা সব পাবো ইনশাল্লাহ। যে তাবারও কাছে ইনশাল্লাহ আমরা তাবার নিয়ে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গোলাম মুস্তাফা 10,000 টাকা। মারহাবা, আল্লাহ জানার কবুল ফরমাও। ইয়া আল্লাহ, নিজের গুনাহ মা বাবার গুনাহ মাফ ফরমাও, আসমানি জমিনি গলার থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, 1 লক্ষ টাকার বরকত দিও। আমিন ইয়া রাব্বুল আলামিন। এখানে কি করে कोई बंदा करे, एक के बदले में उसको 10 मिले। माशाअल्लाह माशाअल्लाह। तो এটা ইনশাআল্লাহ দি নিয়ত করে সাহায্য করে বলি আল্লাহ কবুল। সমঝা দেবেন নগদ 4,000 সমঝাত নগদ 4,000 টাকা। আল্লাহ যেন কবুল ফরমাও। আমিন ইয়া আল্লাহ। এ ভাইয়ের দানাটা কবুল ফরমাও, নিয়তটা সাবুর না করো, আসমানি জমিনি গলার থেকে হেফাজত ফরমাও, পরিবার পরিজনের উপর রহম ফরমাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। এইভাবে দেই না, আমি এমনি পড়ে যা পারি দিই, ঠিক আছে? আমি মারহাবা ইনশাআল্লাহ। আল্লাহ তো কবুল করুন। জি সাইদুর রহমান ভাই, সাইদুর রহমান 1,000 টাকা। আল্লাহ সাইদুর রহমান ভাই যেন কবুল ফরমাও। হে আল্লাহ, নিজের গুনাহ মাফ করো, মুরব্বিদের গুনাহ মাফ করো, আসমানি জমিনি গলার থেকে হেফাজত ফরমাও। 1 লক্ষ টাকার বরকত দিও। আমিন ইয়া রাব্বুল আলামিন। জনাব খুরশেদ আলী সাহেব উনি ইনশাল্লাহ প্রকাশ করতেছেন না, এটা মোটামুটি টাকা দিবেন ইনশাল্লাহ। জনাব মুর্শিদ খুরশেদ আলম জনাব মুর্শিদ আলম সাহেব, আল্লাহ ওনার হায়াতের ইজ্জত বরকত দান ফরমাও, নিজের গুনাহ মা বাবার গুনাহ মাফ ফরমাও। আল্লাহ ছেলে পরিবার পরিজন সবাইকে আল্লাহ রহমতের চাদরে বেষ্টন করে রাখিও। আল্লাহ এই মাদ্রাসা সারা জিন্দেগি ভর ইয়া আল্লাহ হোসনে তাওয়াজ্জুর সাথে মাদ্রাসার প্রত্যেক জরুরিয়াত পূরণ করার তৌফিক দান ফরমাও। আল্লাহ গায়েবে ফতনাতে গুনাহ জরুরিয়াত পূরণ করে দিও। আমিন। জি জনাব তরিকুল ইসলাম 200 টাকা দানের কবুল ফরমাও। আল্লাহ গুনাহ কথা মাফ ফরমাও, আসমানি জমিনি গলার থেকে হেফাজত ফরমাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি অনুমান প্রমাণ নিয়ে হ্যাঁ, ছাত্ররা যারা ব্যাগ নিয়ে আসো তোমরা মাঠের মধ্যে ব্যাগ নিয়ে যেতে বলো। কেউ মানে এই বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন জায়গায় ব্যক্তি এবং ছাত্র ভাই যারা আছে তারা একটু মেহনত করুন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দিয়ে আল্লাহ কবুল করো। আমিন ইয়া আল্লাহ। নিয়ে তো সম্পন্ন করে দাও, আসমানে জমিনে রাস্তাঘাটে বিপদ আপদ থেকে হেফাজত করো। অনেকের ঘরের মধ্যে অনেক জটিল কঠিন রোগীরা আছে আল্লাহ, প্রতি মাসে কত চিকিৎসা দেয় আল্লাহ, কত হয়রানি আল্লাহ। এই জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসা দানের ওসিলায় জটিল কঠিন রোগের থেকে হয়রানির থেকে আল্লাহ, ডাক্তারের দুয়ারে দুয়ারে কত ধরনের বাণিজ্য দেশ আল্লাহ, এগুলো থেকে হেফাজত করো আল্লাহ। দুষ্ট বানাই দো আল্লাহ, আর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। এ আল্লাহ, এরা নাম চাইতেছে না, তোমার বন্ধনা তোমার সন্তুষ্টির জন্য দিতেছে আল্লাহ। 1 টাকা 100 টাকা 1,000 টাকা 1 লক্ষ টাকা আল্লাহ প্রত্যেকের গানের খবর শোনার পর দিন পাকের রোজায় পৌঁছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দেয় সবাই দেয় দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বিভিন্ন জায়গায় যাও, যেখানে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দিবেন। আল্লাহ জি ইনশাআল্লাহ সবাই হিস্সা নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
اللهم بارك لنا আচ্ছা ঠিক আছে জি জি দোয়া হয়ে যাবে তারপরে সবাই দোয়া করে মুখতসর দোয়া হবে আপনাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে মেহমানদারের ব্যবস্থা আছে সবাই গ্রহণ করবেন মাদ্রাসাকে সবসময় নেক তাওয়াজ্জুহ রাখবেন মাদ্রাসা হযরত মুহতামিম সাহেব শেখ ওয়াহিদ এবং কি বলে যে পরিচালনা পরিষদ সবার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করতেছি ফাজিলিন যারা আছেন এবং বর্তমান যারা মুদাররিসিন মুহাদ্দিসিন সবার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব এলাকার সকল কবরস্থানওয়ালার জন্য দোয়া করব মা বোনদের জন্য দোয়া করব الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم بلغنا وبلغ جميع من أوصانا بالدعاء وجميع من له حق علينا على المقاصد في الدنيا والآخرة أنت أعلم بهم وبمقاصدهم وبقرباتهم يا أكرم الأكرمين ويا أرحم الراحمين أنت حي كريم تستحي العبد أن ترد السترا إذا رفع اللطف إليه اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والصحة والغنى اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وعملا متقبلا ورزقا واسعا حلالا وشفاء من كل داء ولسانا ذاكرا وقلبا خاشعا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت والفوز بالجنة والنجاة من النار الله جامع إسلامية حميدية مدرسة تا قيامت قبول مقدر করবো 60 বছরের খিদমত 61 বছরের খিদমতের আল্লাহ যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে শুরু করে এই পর্যন্ত দায়িত্বশীল আছেন সবাইকে আল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাতের আল্লাহ কামিয়াবি নসিব ফরমা যারা কবরে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ যারা বাহিয়াত আছেন সেহেতু সালামত দান করো আল্লাহ ইয়া আল্লাহ আমরা এই জামিয়াত সালানা জলসা এসেছি আল্লাহ কিছুক্ষণের মধ্যে প্রত্যেকে নিজ নিজ করে ফিরে যাব মালিক মাথার উপর গুনার বোঝা নিয়ে তোমার হাতে তোমার দরবার হাত উঠেছি আল্লাহ ছোট বড় জানা জানা ইচ্ছা হইতে দিনে রাতে যত গুণা করো দয়া করে মায়া করে মাফ করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেব মা বাবার খবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও চাকরিজীবীদের পদোন্নতির ব্যবস্থা করে দাও অসুস্থদেরকে সেবায় আজলা কুল্লিয়া নসিব করে দাও মা বোনদের আল্লাহ পরিবার পরিজন আল্লাহ আল্লাহ সংসারিক জীবনে সুখ শান্তি দাও ছেলে মেয়েদেরকে আলেমে বামল হাফেজে বামল বানার তৌফিক দান করো আল্লাহ যে 80 জন ছাত্রকে দস্তার দেওয়া হয়েছে এদেরকে আলেমে বামল বানিয়ে দাও হাফেজে বামল বানিয়ে দাও দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল ফরমাও ইয়া আল্লাহ খোদা বাবা জিরে তোরা
আল্লাহ কষ্টের মধ্যে বসে আছেন তাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব ফরমাও, উত্তম জাযা দান ফরমাও। হে আল্লাহ মাদ্রাসার জন্য যারা আর্থিকভাবে অনুদান দিয়েছেন আল্লাহ প্রত্যেকের দানের খবর শোনার মদিনা নবী পাকের রওজায় পৌঁছে দাও। আল্লাহর ওসিলায় তাদের সকল মুশকিলাত আসান করে দাও, বলা মুসিবত দূর করে দাও, দুশমনের দুষ্ট বানাইয়া দাও, রাস্তাঘাটকে নিরাপদ বানাইয়া দাও, আগুন পানির মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো, ভূমিকম্পের ফসল আঘাত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম।